এক নাম্বার আল্লাহর নবী বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, আমার উম্মতের যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। হাদিসটার কথা আবার বলি, ইসাবাতুন তাগজুল হিন্দ, আমার উম্মতের যে সকল লোকেরা, যে মুসলমান হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই হাদিস কি বার্তা দেয়, কি মেসেজ দেয়, কি বার্তা দিল? ১৫০০ বছর আগের বলার কথা। তার মানে নবীজি জানতেন হিন্দুস্তানে একটা ভয়াবহ যুদ্ধ, তবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ এটা ১৫ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে। ১৫, ৩৮, ৪৪, ৯২, ৪০২ এরকম বিভিন্ন হিজরিতে এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, পর্যায়ক্রমে হচ্ছে। এখনো যদি আবার হয়, এটা তো আমাদের তো বিরাট সুযোগ। আমরা আগে বলেছি আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই না, কিন্তু ডিফেন্সিভ ভূমিকায় থেকে আক্রান্ত হয়ে গেলে ছাড় দিব না গো। আমরা জানি এই যুদ্ধ আসলে পবিত্র যুদ্ধ, এটা নবীজি বলেছেন অংশগ্রহণ করলেই জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এই যুদ্ধে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের মানুষ কি ভীতু থাকবে না আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়বে? মোদী সরকারকে বলবো, যদি বাংলাদেশ দখল করার কোনো অপচেষ্টা চালাও, রসুলের হাদিস মাথায় আছে, ভয় ভীতি নিয়ে নয়, আনন্দের সাথে তোমাদেরকে এমন ভাবে মোকাবেলা করা হবে। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি কুরআন হাদিস দিয়ে গাজওয়াতুল হিন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম শুধু 7 সিস্টার নয়, ভারতের মানচিত্রকে আমরা টুকরা টুকরা করে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেব। শুধু দালাল নয়, ভারতও সাবধান হোক, কারণ গাজওয়াতুল, সবাই বলেন গাজওয়াতুল হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধকে আমরা ভয় করি না। আরে আমরা ভয় করব কেন? উহারা চাহুক, আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমার উম্মতের 2টা দল জাহান্নাম থেকে মাফ পাবে। সুবহানাল্লাহ। এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? জোরে, কার বিরুদ্ধে? আরেক দল বাকি আছে না? আরেক দলকে আল্লাহর নবী বলেছেন ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে, ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ইন্তেকাল হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, ওই ব্যক্তি ছিল মিসা। এটা ঈসা ছিল না, এটা ছিল যে সৈন্যরা ঘরে ঢুকেছিল তাদের মধ্যে একজনকে ঈসা নবীর রূপ দিয়েছেন কে? আর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায়াছেন। তার কারণ হলো 2টা কারণ। একটা কারণ আল্লাহ তাকে হেফাজত করলেন, 2 নম্বর কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবী তো আমার পরেই আসবেন, তুমি যদি আমাকে তার উম্মত বানাতা তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যেত। আল্লাহ বললেন যাও, মনের আশাটা পূরণ করে দিলাম, তোমারে আমি নবীও বানালাম, মৃত্যু না দিয়ে লম্বা হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবো, যাতে করে শেষ নবীর উম্মত আমি তোমাকে বানাতে পারি। সেই ঈসা নবী শেষ নবীর উম্মত হিসাবে কিছুদিন পরেই আসবেন সিরিয়াতে। কোন দেশে? সিরিয়া। এটার অনেক ফজিলত আছে। আজকে আমার ফেসবুক পেজে স্টেজে উঠার আগে কয়েকটা হাদিস পোস্ট করলাম সিরিয়ার ফজিলত। আল্লাহ রসুল বলেছেন সিরিয়া হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে কিয়ামতের ময়দান। আল্লাহর নবী বলেছেন এই সিরিয়া হবে কিয়ামতের আগে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড। সিরিয়া হবে, আল্লাহর নবী বলেছেন সিরিয়া হবে কিয়ামতের আগে ক্ষমতার হেডকোয়ার্টার। সিরিয়া থেকে গোটা বিশ্ব শাসন করা হবে। ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন। আর
সেই গোটা পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার হেডকোয়ার্টার, হেড অফিস হবে কোথায়? ঈসা আলাইহিস সালাম আসবেন কোথায়? সিরিয়ার কোথায়? আল্লাহর নবী বলেছেন সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে মসজিদের ছাদে তিনি অবতরণ করবেন। ইমাম মাহদি নামাজের ইমামতির জন্য যাবেন, একামত হয়ে যাবে, তাকায় দেখবেন, তিনি দেখেই চিনে ফেলবেন দাড়ি থেকে ঠকঠক করে পানি পড়ছে, দেখেই চিনবেন, বলবেন আসেন আপনি ইমামের জায়গায় দাঁড়ান। ঈসা আলাইহিস সালাম এসে বলবেন না, আমি ইমামতির জন্য আসি নাই, আমার আল্লাহ আসল কামের জন্য পাঠাইছেন, আজকে আপনি ইমামতি করেন, আমি পেছনে মুক্তাদি মুসল্লি হব, নামাজ শেষ হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন দাজ্জালের দাজ্জালীয় দিনের শেষ দিন আজ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেছেন সেই দিন ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে তাদের সব গুনাহ মাফ, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যদি আমরা হায়াতে ইমাম মাহদিকে দেখি পাই, তারা তো সিরিয়ায় থাকবেন, অসুবিধা নাই, কালো পতাকা নিয়ে আমরা ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের সৈন্য হব। কারা কারা রাজি নাই হাত তুলে? অসুবিধা নাই, জুসের ঠেলায়, আল্লাহ আমাদের মুখের টানেন না, ভিতরের টানেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদির সৈন্য হতে রাজি আছেন তো? তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা অপশন। হাদিসটা মনে রাখেন, এটা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে প্রায় 7-8টা হাদিস এসেছে। এটা হলো একমাত্র হাদিস যে হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো এই হাদিসের সনদ সহিহ। আর বাকি আরো কয়েকটা হাদিস আছে সনদের দিক থেকে মুহাদ্দিসিনগণ বলেছেন এগুলো সনদ হলো দাঈফ। যেমন এক হাদিসে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ও নবী, আমি বেঁচে থাকলে জানমাল দিয়ে ওই যুদ্ধে শামিল হব। এই হাদিসগুলোর সনদ দাঈফ, কিন্তু একটা হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনগণ একমত, এটা সহিহ হাদিস, যেটা আমি তেলাওয়াত করলাম, শোনালাম। আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে। এই দুই দলে থাকতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান তো। হাতগুলা উঁচা রাখেন, একটা দোয়া করে দেই। হাতগুলা উঁচা রাখেন, হতে পারে, বসেন ভাই বসেন, হাতগুলা উঁচা রাখেন, একটা দোয়া করে দেই, হয়তো বা এটা কবুল হতে পারে। আল্লাহ তুমি দেখো, আমাদের মনের তামান্না দেখো, আমরা দুইটা দলে শামিল হতে চাই। যদি আমাদের হায়াত না থাকে, দুই দলের কোন দলে শামিল হতে নাও পারি, মনের তামান্না ছিল বিদায় তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিও। আমিন। হাত নামা। আল্লাহ মনেরটা নিবেন না। আজকে যারা হাত তুলে কথাটা মন থেকে বলছেন, আমার বিশ্বাস আল্লাহ তারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মন থেকে বলছেন তো ইনশাআল্লাহ। ভারত সরকার দেখেন, আমার দেশের মানুষ কিন্তু রেডি। বলেন কি নিয়া রেডি? অস্ত্র শস্ত্র নাই। আগেই বলেছি ইমানি কোয়ালিটি থাকলে আমরা জাস্ট দাঁড়ায় থাকবো। শায়েস্তা করবেন কে? আল্লাহ। শায়েস্তা করবেন কে? আল্লাহ। মুসলমানকে কোয়ান্টিটি দিয়ে হারানো যায় না। আজকের আয়াত থেকে আমরা যে শিক্ষা পেলাম, সূরা আনফালের 64 আর 65 আয়াত থেকে গাজওয়াতুল হিন্দের বিষয়টা টেনে এনে আমরা যে বিষয়টি আজকে উপলব্ধি করবার চেষ্টা করলাম, তা হলো এই কোয়ান্টিটি দিয়ে মুসলমানকে হারানো যায় না, যদি মুসলমানের কোয়ালিটি থাকে। কি থাকে? এবার আমি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আপনারা কি আমাকে 2টা মিনিট সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? তাইলে কিসের কোয়ালিটি থাকলে আমাদের সাথে কেউ পারবে না? জোরে বলেন, কিসের কোয়ালিটি? আজকে মহিলা প্যান্ডেল আছে, এই কথাটা মা বোনদের উদ্দেশ্য, মা বোন সবার উদ্দেশ্যে। তাইলে ইমানের কোয়ালিটি থাকলে আমাদের সাথে কেউ পারবে না। তাহলে বোঝা গেল ইমানের কোয়ালিটি বাড়াতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে ইমানের কোয়ালিটি বাড়ানোর ওষুধ দেন। ইমানের কোয়ালিটি বাড়ানোর ওষুধ হলো কোরআন। জোরে বলেন, জোরে বলেন, আল কোরআন। এই কোরআন দিয়ে ইমানের কোয়ালিটি বাড়াতে হয়। শুধু কি ওয়াজ করে আর বছরে একদিন ওয়াজ শুনে না। তাহলে ইমানের কোয়ালিটি বাড়ানোর সিলেবাস আছে। এই যে এখানে কলেজের স্যার আছেন, যে ছাত্ররা ভালো রেজাল্ট করে, যারা ক্যারিয়ার এস্টাবলিশ করে, তারা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে তাদের একাডেমিক অ্যাক্টিভিটি, এরপরে আরো কুকারিকুলাম অন্যান্য অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা অর্ডিনারি নিয়ে অনেক কিছু দিয়ে তার কোয়ালিটি ডেভেলপ করে আগে। তা আপনি ইমানের কোয়ালিটি ডেভেলপ করবেনই কোরআনে কারীম
এটা অধ্যয়ন করে উপলব্ধি করে সেটা কিভাবে কোরআনের রঙে নিজেকে রাঙাবেন, আর সেটা কিভাবে সম্ভব? আগে কোরআন বুঝতে হবে। আমার হাতে এটা তো হলো প্রিন্টেড কোরআন, আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবেরা বলছেন, নবী কেমন ছিলেন? তিনি বললেন, তোমার বাড়িতে কোরআন নাই? কানা খুলুকুহুল কোরআন, কোরআন লেখা যেমন নবীর চরিত্র ঠিক ঠিক তেমন। তাহলে আমার আপনার ইমানের কোয়ালিটি ডেভেলপ করতে পারবো আমরা প্ল্যান ওয়াইজ, পরিকল্পনা মোতাবেক যদি আমরা কোরআনের সাথে লেগে থাকি। আজকে 3 ধরনের পরিকল্পনা দিয়ে যাচ্ছি। এটা সিলেবাস বললে সিলেবাস, আউটলাইন বললে আউটলাইন, 3 রকমের দিয়ে যাচ্ছে। আমার দিকে তাকান, 1 মিনিট সময় দেন। প্রতিদিন আল্লাহর কোরআনের 5 আয়াত অর্থ এবং ব্যাখ্যা সহ পড়েন। বলবেন পাবো কোথায়? তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, এই সবগুলো বই এখন বাংলা অনুবাদ হয়ে গিয়েছে। যে কোনো এক সেট তাফসির বাড়িতে কিনে রাখেন, পরিবারের সব সদস্য মিলে ফজরের পরে মাত্র 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়তে সময় লাগবে 15 থেকে 16 মিনিট, 20 মিনিট সময় লাগবে। 5 আয়াত করে পড়লে আমার কাছে হিসাব আছে পুরা কোরআন শেষ করতে সময় লাগবে মাত্র 4 বছর। 10 আয়াত করে পড়লে সময় লাগবে 2 বছর। 20 আয়াত করে পড়লে সময় লাগবে 1 বছর। এবার চুজ করেন আপনারা, 20, 10 না 5। ক্লাসে তো ট্যালেন্ট স্টুডেন্ট থাকে, মিডিয়াম কোয়ালিটিতে থাকে, দুর্বল কিছু থাকে। যে যেরকম আছেন, যদি দুর্বল হন 5 আয়াত, মিডিয়াম হলে 10 আয়াত। আর যদি বলেন হুজুর না গাজওয়াতুল হিন্দ চলে আসতেছে, কিসের 5 আর 10, 20 আয়াত মেরা দিব। কয় বছর লাগবে? আগামী বছর যদি এই মাহফিল হয়, দেখা যাবে এখানে বহু শ্রোতা পাওয়া যাবে যারা 1 বছরে পুরা আল্লাহর কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এরকম কোয়ালিটিফুল শ্রোতা আমাদের দরকার। কেন জানেন? বাংলাদেশে এখন বক্তৃতার মঞ্চটাকে, মাহফিলকে সার্কাস বানানো হচ্ছে। যিনি তেলাওয়াত করেন তেলাওয়াত সহি না, অর্থ করছেন অনুবাদে ভুল করছেন। অন্তত আপনারা যদি এরকম পড়াশোনা করা শ্রোতা হন, ওখান থেকে একজন বলবে হুজুর দাঁড়ান তো, এই আয়াত তো আমি 6 মাস আগে বাড়িতে পড়েছিলাম, মনে আছে আমার, আপনার অনুবাদে ভুল আছে। কোয়ালিটিফুল শ্রোতা দরকার। এরকম মানুষ থাকলে, এই যে বিভিন্ন সময় আপনারা বলেন হুজুর আজান দেন, গজল গালে, কোনো আসবে না, ওখান থেকে বলবে হুজুর আরো কয়েকটা আয়াত শোনান। সুবহানাল্লাহ। তাইলে সিলেবাসের কথা মনে থাকবে? বলেন তো, প্রথমে কয় আয়াতের কথা বলেছি? 5 আয়াত। 5 আয়াত করে পড়লে কয় বছর? 4 বছর। দ্বিতীয়ত বলেছি কয় আয়াতের কথা? কয় বছর? 2 বছর। তৃতীয়ত বলেছি কত আয়াত? 20 আয়াত। কত বছর লাগবে? 1 বছর। এই পরিকল্পনাটা আজকে দিয়ে গেলাম, পারবেন? তাহলে আজকে আলোচনার শিক্ষাটা 1 লাইনে 1 বাক্যে বলে দেই। আজকে 64 আর 65 সূরা আনফালের এই 2টি আয়াত তেলাওয়াত করে আমরা বুঝতে পেরেছি ইমানের কোয়ালিটি থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে, আর ইমানের কোয়ালিটি বাড়াতে হয়। জোরে বলেন, কোরআন শুনে না কোরআন বুঝে? বুঝার জন্য পড়ার দরকার আছে না? আমরা প্রতিদিন আল্লাহর কোরআনের 5 হোক 10 হোক আর 20 হোক অর্থ সহ বাড়িতে পড়ব। কারা কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আগামীকাল এই মাহফিলের দ্বিতীয় দিন, দিনের বেলা মাহফিল হবে আমাদের ভাই মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে সকল অনিষ্টতা থেকে, সকল অকল্যাণ থেকে হেফাজতে রাখুন। তিনি আসবেন, আপনারা সবাই আরো মানুষ নিয়ে দলে দলে আসবেন তো ইনশাল্লাহ। আমি আজকে 2 আয়াত থেকে কিছু মেসেজ দিয়ে গেলাম। আমার ভাই হয়তো আরো কোনো বিষয় দিয়ে আরো কিছু মেসেজ দিয়ে যাবেন। এতে আমরা নিজেদের ইমানি কোয়ালিটিকে আরো ডেভেলপ করব ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষ থেকে আঞ্চলিক ভাষা, আমি না আঞ্চলিক ভাষা কই দিছি, ওইয়া হামা আইলে বাদাম দিব ইনশাআল্লাহ। ব্যাগ কি একবার ছাড়া হয়েছিল আমি উঠার আগে? আমি তো বলেছিলাম ছাইরেন না, আমি ছাড়বো, তারপর আপনারা ছাইরা দিলেন। হ্যাঁ, তো এখন কি আবার দেওয়া হবে? আচ্ছা, যারা আগে দিয়েছেন না দিলে অসুবিধা নেই, যদি দেন তো ভালো। কিন্তু অনেকে পড়ে আসছেন, তাদের উদ্দেশ্যে ব্যাগ যাচ্ছে, আপনারা কেউ উঠবেন না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? সিরাজগঞ্জে তো আসলে আশেপাশে জায়গা হয় না। আজকে আপনাদের মাহফিলের খবর কি মানুষ জানে না? জি। নাকি আশেপাশে আরো মাহফিল আছে? বেশি মাহফিল হয়ে যায় না? তা আপনারা আয়োজন করার সময়
একটু আলাপ আলোচনার ভিত্তিতে করবেন, একই দিনে একাধিক জায়গায় মাহফিল যেন না হয়। আপনারা নিজেরা নিজেরা আলোচনা করে ওভাবে সেট করবেন। যাই হোক, কেউ উঠবেন না, ব্যাগ নিয়ে যান একটু। আর আপনাদের এলাকা অনেকে মোনাজাতের আগে হুজুরের হাতে দেন, হুজুর গুনাহগার হলেও তো মুসাফির, তাই না? ওই দোয়া কবুলের আশায় দেয়, দিতে পারেন। মা বোনদের প্যান্ডেলেও মনে হয় ব্যবস্থা রাখা আছে, কেউ বাকি থাকবেন না। আমার মা বোনরা আপনারা সামিল হন, আমি আপনাদের সবার জন্য আজকে দোয়া করে যাব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না দয়া করে। খাবারের শেষে যখন খাবারের শেষ অংশটা যেমন খাইতে মজা, ঠিক তেমনি ভাবে মাহফিলের শেষ অংশ মুনাজাতের ভিতরেও আলাদা একটা আবেগ আছে। কারণ ওই সময় আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে, এমনও হতে পারে এটা জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। এজন্য দয়া করে কেউ আপনারা দাঁড়াবেন না, আমরা মুনাজাত করে একসাথে সবাই উঠবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো। নিয়তে সবাই একটু জবান খুলে তিলাওয়াত করি, পারবেন না ইনশাআল্লাহ? পরে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমিও পড়ি, আপনিও পড়েন, কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে কোরআন উপলব্ধি করে সেই ব্যক্তির বুঝ অন্যরকম। সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কেউ পিছন থেকে রেড সিগন্যাল মারে, হুজুর তাড়াতাড়ি পড়েন। আর কেউ বা আবার সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কলিজায় প্রশান্তি অনুভব করে আবেগের চোটে চক্ষু থেকে পানি ছড়ায়। আল্লাহু আকবার। দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম? আমি আজ আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি এখানে কথা বলবো আপনাদের সকল প্রকার চিন্তা ভাবনা, সকল প্রকার ব্যস্ততাকে মাথা থেকে এখন রিমুভ করে দেন। এখন সবাই একটু আল্লাহর কোরআনের দিকে মনোনিবেশ করেন, পারবেন ইনশাআল্লাহ। এই আয়াতের তর্জমা হচ্ছে, হে নবী, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল কথা এটা। এখানে কার কথা বলা হচ্ছে? আপনার কথা, আপনার কথা। আপনি মুমিন না? আপনি মুমিন, তো আপনার ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে অনুসরণ করে অনুসরণকারী মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আসমান জমিনের অন্য কেউ করার কোনো ক্ষমতা রাখে। আমাদের জাতির পিতা, জাতির পিতাকে আরো জোরে বলেন, তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন ঈমানের দাওয়াত আরম্ভ করলেন, এই অপরাধে নমরুদ এবং তার বাহিনী গ্রেফতার করে তার জন্য বিশাল আয়তনের আগুনের কুণ্ডলী প্রজ্বলন করলো। বিরাট একটি এলাকা জুড়ে তারা আগুন জ্বালিয়ে দিল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে তাকে তারা পুড়িয়ে মারবে। সব ধরনের আয়োজন যখন তারা সম্পন্ন করলো,
ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে নমরুদ এবং তার বাহিনী কিছুক্ষণ পরে আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে। আহার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত তারা আপনার এই অগ্নি পরীক্ষার পরিস্থিতি দেখে তারা বড় ব্যথিত, তারা বড় কষ্ট পেয়েছে। আপনি যদি আমাকে হুকুম করেন তো আমি চাইলে নমরুদের জ্বালানো এই অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যেই আমি চাইলে সাগরের মধ্যে তা নিক্ষেপ করতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তুমি যে আমাকে এই কথা বললে, আমাকে হেল্প করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন নাকি তুমি নিজে নিজেই এই কথা বলছো? ফেরেশতা তখন বললেন, আমাকে আল্লাহ এখনো হুকুম করেন নাই, আমি নিজে থেকে আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আমার রব তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আমি যে অগ্নিকুণ্ডে কিছুক্ষণ পরে আমার জন্য যে আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হয়েছে সেখানে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার আল্লাহকে বলে দিও, একবার নয় দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। ফেরেশতাকে তখন জাতির পিতা শোনায় দিলেন। কি সুন্দর কথা বললেন, আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন। তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক, আমার তোমার সাহায্যের দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি ফিল করতে পারো কিনা। কিন্তু এই কঠিন পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেলে, তুমি নমরুদের অগ্নিকুণ্ডের সামনেও নমরুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডলীকে কোনো ভয়ই পেলে না, কারণ আমার উপরে তোমার ঈমান ছিল দৃঢ়, আমার উপরে তোমার অবিচলতা ছিল অত্যন্ত দৃঢ়। এই জন্য ইব্রাহিম খুশি হয়ে গেলাম, আমিও দেখবো আজ নমরুদের আগুন তোমারে কেমনে জ্বালায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করলেন। সবাই একটু জোরে বলেন তো দেখি, আগুনের মালিক যিনি তিনি কি? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমার খলিল ইব্রাহিমকে যখন নমরুদ আর তার বাহিনী আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে, তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না, পুড়াবে না, বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ এবং তার বাহিনী জাতির পিতাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল। নমরুদ তার বাহিনী নিয়ে খুশিতে নাচতেছে, সে ভাবতেছে আমার দুশমন, আমার শত্রু ইব্রাহিম আজকে শেষ, তাকে আজ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। সবাই যখন আনন্দে আত্মহারা, খুশিতে মাতোহারা, কিছুক্ষণ পরে এসে একজন নমরুদকে বলে, লিডার অবস্থা কিন্তু বেশি ভালো না, খুশি হওয়ার কোনো কারণ নাই। নমরুদ বলল, কেন খুশি হব না? আজকে আমার জন্য খুশির দিন, আমার জন্য আনন্দের দিন। সে বলল, না লিডার, অত বেশি খুশির খবর না, আমরা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলেছি, কিন্তু আগুনের পাওয়ার আজকে কমে গেছে, আগুন জ্বালাতে পারে না, পুরাতেও পারে না। তাকায়া দেখেন, আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদের জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে নাই, কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন, চিৎকার করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ যার সাথে থাকবেন ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে। ওইদিকে আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বড় টেনশনে, উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছেন, কারণ অত্যাচারী, স্বৈরাচারী, জালেম শাসক ফেরাউন
মুসা নবীর উম্মত বনি ইসরাইলের উপরে অবর্ণনীয় মাত্রায় জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, তিনি তার উম্মতের নাজাতের জন্য পেরেশান। এমন সময় আল্লাহ একদিন তাকে বললেন, আজকে রাতের বেলা তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করো, হিজরত করে অন্যত্র রওনা করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনও তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া করলো। সারা রাত চলতে চলতে দিনের আলো যখন ফুটে উঠলো, মুসা নবী তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না, কারণ সামনে লোহিত সাগর। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী। অধৈর্য এই উম্মত বনি ইসরাইল তখন মুসা নবীকে বলল, হে মুসা, কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে? এই বুঝি নাজাতের পথ? এটা তো নাজাতের পথ নয়, এটা হলো মরণের পথ। এখন সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, কোথায় যাব আমরা? তাকায় দেখো, আমাদের কারো হাতে কোনো তীর নাই, বল্লম নাই, তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই, কিছুই নাই। ওই দেখে দেখো ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই, তাদের সাথে সব আছে, আমাদের সাথে কিছুই নাই। কঠিন এই মুহূর্তে মুসা নবী এমন কথা তার উম্মতদেরকে বললেন, সেই কথা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ তার কথাটাকে কোরআনে কারিমে উঠায় দিলেন। মুসা নবী তখন বললেন, আমার উম্মত বনি ইসরাইল শোনো, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান, মহা সর্বশক্তিমান সত্তা আছেন, তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না। মুসা নবী তখন উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন, তিনি কে? সায়াহদিন, খুব তাড়াতাড়ি তিনি আমাদেরকে নাজাতের পথ দেখায় দিবেন। বলেন তো দেখি, মুসা নবীর উম্মতের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ওইদিকে ফেরাউনের সব ছিল। ফেরাউনের সব থাকা সত্ত্বেও সেই দিন কি ফেরাউন মুসা নবী এবং ইমানদারদেরকে মোকাবেলা করতে পেরেছিল নাকি? আমি দুর্বল ইমানদার দেখতে পারি না, একদম দেখতে পারি না। কথা ভালো করে জবাব দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন আর বলবেন, মুসা নবীর উম্মতকে ফেরাউন সেদিন মোকাবেলা করতে পেরেছে? আপনি কি শুধু শুনেন না, একটু বুঝে বুঝে শুনেন? কত বড় কথা। এদিকে সবার অস্ত্র আছে। কি অস্ত্র? মরণাস্ত্র, ধরলেই মাইরা ফেলতে পারবে এমন মরণাস্ত্র আছে না? এদের কাছে কিছু আছে? তো মুসা নবীর উম্মত বলতেছে, আমরা আজকে শেষ, কচু কাটা করে ফেলবে ফেরাউন, আমাদের সাথে কিছু নাই, ওদের সাথে সব আছে। মুসা নবী বলছেন, আমাদের সাথে এমন একজন আছেন যা তাদের নাই, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? সে আল্লাহ বললেন, মুসা, তোমার ঈমান দেখে আমার বড় ভালো লাগলো, যাও রাস্তা বানায় দিলাম, এই রাস্তা দিয়া সাগর ক্রস করো। আর ফেরাউনের বাহিনীকে আজ তুমি আর তোমার উম্মত মোকাবেলা করার দরকার নাই। আজকে তোমার উম্মতকে আমি আল্লাহ নাজাত দিব এবং ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ আজ নিজে শায়েস্তা করব। আল্লাহু আকবার। সে আল্লাহ ফেরাউনের দল বলকে লোহিত সাগরে চুবায়া চুবায়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহর শক্তি, সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারে। আরো একটি ঘটনা শোনানোর পরে আমি এই আয়াতের গভীরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। অনেকে মনে করছেন, হুজুর আপনি আজকে এই আয়াত কেন আলোচনার জন্য নির্ধারণ করলেন? 5-7 মিনিট পরে বুঝবেন এই আয়াত কেন চুজ করেছি। আপনার ইমানের ব্যাটারিতে একেবারে কমতে কমতে ব্যাটারি যে ডাউন হয়ে গেছে, আজকের আয়াত আপনার ইমানের ব্যাটারিকে লুট করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় কাফের মুশরিকদের কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ এর সম্মুখীন যখন হয়ে গেলেন, আল্লাহর হুকুমে হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি এবার তার সফর সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এমন সময়
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, দিন শুরু হতে চলেছে, যদি সূর্য উঠে যায় আর আমরা এভাবেই পথ চলতে থাকি, কাফেরদের নজর আমরা এড়াতে পারবো না, তারা ধরে ফেললে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে, চলেন আমরা এই গারে সূরে অবস্থান নেই। তারা তখন ফজরের ঠিক আগ মুহূর্তে গারে সূরের মধ্যে অবস্থান নিলেন। এত ছোট একটি গুহা, খুবই সংকীর্ণ, এই সংকীর্ণ গুহায় তারা যখন অবস্থান নিলেন, দিনের বেলা কাফিরের দল এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, ওগো আল্লাহর নবী, মনে হয় আজ আমরা ধরা পড়ে গিয়েছি, কারণ এটা এত ছোট আর সংকীর্ণ গুহা, আমরা একটু মাথা উঁচু করে বসলে উপর থেকে দেখা যায়, কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায়, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে, আমাদের সাথে তো কিছুই নাই। আল্লাহর নবী তখন তার হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন এক কথা বললেন, আল্লাহর এই কথাটা এত ভালো লাগলো, আল্লাহ